আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম আরো মনে আছে? গতকাল বলো, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস। ঠিক আছে কথা? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, গত ক্লাসে কি পড়েছিলাম? প্রপার্টিস অফ ইন্টিগ্রাল। হ্যাঁ, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, আজকে 22 না 21? 21 তারিখ। 21 তারিখ স্যার, 21 তারিখ। জি, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে কিছু অ্যাপ্লিকেশন শিখবো ইন্টিগ্রেশনের। অ্যাপ্লিকেশনস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন খুব সহজ করে আমরা আগের পড়াগুলিকে একটু রিভিউ করব। ফার্স্ট অফ অল, এরিয়া ক্যালকুলেশন। এরিয়া নির্ণয় করা। তো আমরা যদি একটি ফাংশন কনসিডার করি এফ অফ এক্স, আর ফাংশনের নিম্ন সীমা হলো এক্স এর মান এ, আর ঊর্ধ্ব সীমা হলো এক্স এর মান বি, তাহলে এ থেকে বি ইন্টিগ্রেশন করলে আমরা এই এলাকাটা পাবো। এই এলাকাটা আমরা পাবো। তো এটার এরিয়াটা হবে, এরিয়া সমান ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এই হলো ফর্মুলা। এই খুব কঠিন? আরিফুর রহমান? হ্যাঁ, কঠিন না। তাহলে এরিয়া, এগুলো ইন্টারমিডিয়েটে পড়েছো, আমি আবার একটু করে রিভিউ করছি। তাহলে এরিয়া ক্যালকুলেশন হলো এরিয়া ইকুয়ালস টু এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তা এখন এই হলো 1 নম্বর ফর্মুলা। আরেকটি ফর্মুলা আছে এরিয়া ক্যালকুলেশনের। ধরো একটা ফাংশন, এটা এফ টু এক্স, আরেকটি ফাংশন আছে, এটা মনে করো এফ ওয়ান এক্স। দুটি ফাংশন। এখন এক্স এর সীমানা দেওয়া আছে, মনে করো এখানে এক্স ইকুয়ালস টু এ, আর এই জায়গায় এক্স এর মান দেওয়া আছে বি। এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, এটা মূল বিন্দু। তাহলে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি, আর এই দুইটা গ্রাফ দিয়ে 4টা রেখা হয়। 4টা রেখা, 1 2 3 4, এই 4টা রেখা দ্বারা আবদ্ধ এলাকাটা হলো এইটা। F2 minus F1।
হুম, এই হলো 4টা রেখা দ্বারা আবদ্ধ এলাকা। তো এখন আমরা এই এরিয়াটা বের করব কিভাবে? এই এরিয়ার ফর্মুলা হলো ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি f2x minus f1x into dx। তার f2 কেন? f2 দিয়ে যে এরিয়াটা বের হয় সেটা হলো এই ডটেড এরিয়া প্লাস এই হোয়াইট এরিয়া। এই শুধু f2 দিয়ে যদি আমরা ফর্মুলা করি উপরের অঙ্কটার মতো, তাহলে ডটেড এরিয়া এবং হোয়াইট এরিয়া আসবে। আর f1 দিয়ে যদি আমরা করি এই হোয়াইট এরিয়াটা আসবে। এখন যদি টোটাল এরিয়া থেকে এই সাদা অংশটুকু বাদ দেই তাহলে ডটেড এরিয়াটা আসবে। এই হলো দুইটি ফর্মুলা। আমরা এই দুটি ফর্মুলার মাধ্যমেই ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, চলো আমরা তাহলে কিভাবে এরিয়া ক্যালকুলেশন করে আরেকবার দেখি অঙ্কের মাধ্যমে। কোশ্চেন করা হলো এরকম, ফাইন্ড দি এরিয়া বাউন্ডেড by the lines, ধরো y equals to 0, x equals to 2 and the curve y is equals to suppose x square। এই হলো একটা প্রশ্ন। y equals to x square, এটাকে বলা হয় প্যারাবোলিক ইকুয়েশন। এই প্যারাবোলিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় তা আমি তোমাদেরকে ক্যালকুলাস 1-এ দেখিয়েছি, বিশেষ করে কিভাবে আঁকতে হয় মিড টার্মের সিলেবাসে আমরা পড়িয়েছিলাম। আর y ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 2 এগুলো হলো সরল রেখা, আর এটা হলো বক্ররেখা। এই দুটি দ্বারা, এই তিনটা সমীকরণ দ্বারা যে এলাকাটা এসেছে সেই এলাকাটা আগে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। তারপরে বের করার পরে আমরা এরিয়া ক্যালকুলেশনটা করতে পারবো। এবার আসো সলিউশন। তো y equals to 0, let L1 এটাকে ধরলাম y সমান 0, L2 এটাকে ধরলাম x সমান 0, আর L3 3 নম্বর লাইন, যে লাইনটা বক্ররেখা, সেটা হলো y সমান x স্কয়ার। তিনটা লাইন আঁকতে হবে ধরে নিলাম। এই লাইনটা আঁকতে গিয়ে আমরা কি করেছিলাম মনে আছে? টার্নিং পয়েন্ট বের করেছি। তো টার্নিং পয়েন্ট 3 নম্বর লাইনের জন্য আমরা বের করেছিলাম এইভাবে যে মাইক্রোফোন বন্ধ করো, আহাদ, আব্দুল আহাদ, মাইক্রোফোন বন্ধ করো। আমরা এই লাইনটা করার জন্য এইভাবে করেছিলাম যে টু গেট টার্নিং পয়েন্ট অ্যাপ্লাই dy বাই dx সমান 0। তাহলে y সমান x স্কয়ার, dy বাই dx কত? কে পারবে? y সমান x স্কয়ার, dy বাই dx 2x স্যার। 2x, 2x সমান 0, সুতরাং x সমান 0। তাহলে when x equals to 0,
ওয়াই কত, এই এক্স এর মান 0 যদি আমরা এখানে বসিয়ে দেই, ওয়াই এর মান হয় 0। সুতরাং 0 0 is the turning point. টার্নিং পয়েন্ট। আমরা এই L3 আঁকার জন্য এই কাজটা করেছি, যা আমরা মিড টার্মের সিলেবাসে পড়িয়েছিলাম। আচ্ছা, যদি তখন নাও পড়ো, এখন পড়ে নিতে হবে। তারপরে আমরা 5টা মান দিয়ে কাজটা করেছিলাম, এক্স এবং ওয়াই। 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে একটা পয়েন্ট হলো 0 0। তো 0 0 পয়েন্টটা মিডলে বসাবো, তার চেয়ে বড় দুটি পয়েন্ট 1 2, ছোট দুটি পয়েন্ট -1 -2। এই প্যারাবোলিক গ্রাফ আঁকতে 5টা বিন্দু লাগে। এই টার্নিং পয়েন্ট বসানোর পরে যদি আমরা এই সমীকরণে এক্স এর মান 1 বসাই, ওয়াই এর মান আসে 1, এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান আসে 4, এক্স এর মান -1 বসালে 1, -2 বসালে 4। অর্থাৎ এই বক্ররেখাটা আঁকার জন্যে আমাদের এই কাজটুকু করতে হবে। আশা করি সকলেই এই বক্ররেখা আঁকাটা কিভাবে আঁকতে হয় আগে তো একবার করে দিয়েছি, তাই তোমাদের রিকল হয়েছে এরই মধ্যে। আচ্ছা, এখন আমরা একটা চিত্র আঁকবো। তা প্রথমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকলাম, অরিজিন, এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এবার আমাদের যেহেতু পয়েন্টিং করতে হবে আপ টু 4 পর্যন্ত ওয়াই এর মান, তাহলে 1 2 3 4, -1 -2 -3, 1 2 3 4 5, এইভাবে আমরা পয়েন্টিং করব। এবার 1 নাম্বার লাইন, 1 নাম্বার লাইনটা কি? 1 নাম্বার লাইনটি হলো y equals to 0। কেউ কি বলতে পারবে y equals to 0 এটা মানে কি? y equals to 0 মানে? এক্স অক্ষের সমান্তরাল স্যার। না, y equals to 0 হলো x axis। তাহলে y equals to 0 হলো x অক্ষ। আমি একটা ভুল করেছি, ভুলটা একটু দেখো। প্রশ্নে ছিল x সমান 2, আর এখানে লিখেছি x সমান 0। তাহলে এটা আমাদের ভুল হয়েছে, এটা হবে x সমান 2। আচ্ছা, আমরা এটা ভুল করেছিলাম। তাহলে প্রথমে হলো L1 মানে y সমান 0, y সমান 0 মানে x অক্ষ, L1 হবে এই x অক্ষ। এই x অক্ষটার নাম কি? L1। আচ্ছা, এরপরে আসো x সমান 2, x সমান 2 1 2। অরিজিন থেকে x অক্ষের দিকে 2 ঘর গিয়ে আমরা সরলরেখা আঁকবো y অক্ষের সমান্তরাল। এই সরলরেখাটার নাম হলো L2। তাহলে L1 L2। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন বাকি আছে L3। L3 এর জন্য 5টা বিন্দু লাগে। তাহলে প্রথম বিন্দুটা হলো 0 0, দ্বিতীয় বিন্দু 1 হলে 1, -1 হলে -1, তৃতীয় বিন্দু হলো 2 হলে 4, 1 2 3 4, আর হলো 2 হলে -4। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই গ্রাফটি হলো একটা প্যারাবোলা। এই প্যারাবোলাটা হলো এই টাইপের, এটা এইভাবে উপরে উঠবে। আমার চিত্রটা সুন্দর হয়নি, তোমরা সুন্দর করে এই চিত্রটা আঁকবে। আমি এঁকে দিয়েছিলাম,
একবার। এখন এই হলো L3, তাহলে প্রথম হলো L1, তারপরে হলো L2, তারপরে হলো L3। L3টা বাঁকা। এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ এলাকা কোনটা হবে? দেখো তো এটা আসে কিনা। হুম, আবদ্ধ এলাকাটা খুঁজে পেয়েছো? আমি আবার দেখাই। এই রেখাটা হলো L1, এই খাড়া রেখাটা হলো L2, আর বক্র রেখাটা হলো L3। এই তিনটা রেখা দ্বারা বাউন্ডেড রিজিয়ন হলো এই যে আমি সেট করে দেখালাম। সাকিব, বুঝতেছি? সাকিব নাই। হুমায়ুন কবির? আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, কে কে বুঝতেছো না? এই ইয়েস স্যার, তিন, বুঝতে পারছি স্যার। স্যার হ্যাঁ, বুঝতেছি স্যার। বুঝছি স্যার। বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। আমি তো নাম জি ডাকি, স্যার। নাম ধরে জিজ্ঞেস করি, তোমরা কোনো রেসপন্স করো না, এর অর্থ হলো তোমরা লাইনে নাই। সাথে সাথে মাইক্রোফোন অন করতে হয়, নিয়ম হলো এটাই। আর আহ, এই তোমরা ক্লাস করার সময় স্ব ছবি দিবা। অন্যের ছবি দেওয়া মানে হলো তোমার ছবিটা তুমি পছন্দ করো না, মনে রাখিও। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি ডাইন বাম XYZ এর ছবি, এইসব ভালো না, নিজের ছবিটা দিয়ে রাখবা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এরিয়াটা। এই এরিয়াটা বের করতে হলে এবার এক্স এর সীমানাটা কত, এই এলাকার মধ্যে এক্স এর সীমানা কত, কে বলতে পারবো? এই এলাকার মধ্যে এক্স এর সীমানা 0 0 2 স্যার। থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত 2 এখানে এক্স এর মান কত? 2। 2। তাহলে এক্স এর মান হলো 2। আর এই শুরুতে অরিজিনে এক্স এর মান 0। তাহলে আমরা লিখবো সুতরাং এরিয়া, এরিয়া সমান 0 থেকে 2। তারপরে আমাদের ফাংশন, উপরের ফাংশনটা কত? L3। এই উপরের রেখাটা হলো L3। L3 রেখা থেকে আমরা কোন রেখাটা বিয়োগ করব? L1। L1 dx। L3 হলো বাঁকা রেখাটা, উপরের দিকের রেখাটা, আর নিচের রেখাটা হলো L1, যা y সমান 0। L1 মানে y সমান 0। তাহলে আমরা মানটুকু বসিয়ে দিলাম, 0 to 2 L3। L3 এর মান কত? y সমান x²। স্যার L2টা নিলাম না কেন? L2 তো হলো সীমানা। L2 হলো এই এলাকার ডাইনের সীমানা। এই এলাকার, আমি তাহলে একটু উপরের দিকে আসি, মানে আগের পৃষ্ঠায়। আচ্ছা, আমরা যখন এই এরিয়াটা বের করছি, তখন বামের সীমানা থেকে ডানের সীমানা, এ থেকে বি, এটা হলো সীমানা, এক্স এর সীমানা। এরপরে কি করলাম? F2 মাইনাস F1। F2 হলো উপরের দিকের রেখা, আর F1 হলো নিচের দিকের রেখা। কি বুঝতে পেরেছ? জি তাহলে স্যার। এ, এ থেকে বি এগুলো হলো এক্স এর সীমানা, আর F2 F1 হলো, এটা হলো রেখা। এ আর বি হলো কি? এক্স এর সীমানা, পয়েন্ট। এই জন্য এটা, এই রেখাগুলি শুধু পয়েন্টগুলি সীমানাতে নিব। ঠিক একইভাবে কিন্তু এখন দেখো, তাহলে এই যে L2 রেখা, এটা হলো এক্স এর নির্ধারণী সীমানা। আচ্ছা, আর L1 এর মান কত? L1 হলো y সমান 0, তাহলে -0। ইন্টিগ্রেশনটা তো সহজ। তা আমরা এখন বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশন x² এর ইন্টিগ্রেশন হলো x³/3, এবং 0 to 2, আপার লিমিট 2 বসালে হয় 8/3। তাহলে ইউনিটস স্কোয়ার, এটি অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু খুব বড় না, অঙ্কটা হলো এই। আচ্ছা, তাহলে এরিয়ার আরেকটা অঙ্ক করাই। আহ
তাহলে আমরা মনে করো যে সরলরেখা থাকবে, বক্ররেখা থাকবে, আর বক্ররেখা শুধু কোয়াড্রেটিক ইকুয়েশনই থাকবে। চলো আরেকটা অঙ্ক করে। কোশ্চেন, find the area bounded by the line, মনে করো y equals to 1 plus x, bounded by the lines y equals to 1 plus x, তারপরে মনে করো x equals to 1, y equals to 0 and y equals to 3। তাহলে কয়টা লাইন আছে এখানে? 4টা লাইন আছে। চারটা লাইন দিয়ে আমরা চিত্রটা আঁকতে হবে। আমি এই জায়গায় মনে হয় একটু ভুল করছি, এটা x equals to 3 দিই, x equals to 3 একটু ভুল করেছি, x equals to 3। সলিউশন, আমরা 4টা লাইন ধরে নিব যে let L1 হলো y equals to 1 plus x, L2 হবে x equals to 1, আর L3 হবে y সমান 0, আর L4 x equals to 3। এই আমরা 4টা লাইন নামকরণ করে নিলাম। প্রথম লাইনটা আঁকতে হবে, পয়েন্ট বের করে নিতে হবে। x এর মান যদি 0 বসাই y এর মান হয় 1, আবার x এর মান যদি 1 বসাই y এর মান হয় 2। যেহেতু xy আছে এই লাইনে, তাই আমরা এইভাবে বের করবো, আর বাকিগুলি বের করা লাগবে না। তাহলে এখন আমরা চিত্রটা কি, x axis অরিজিন, y axis, এবার 1 2 3 4 5 1 2 3 4 -1 -2 এইভাবে আমরা পয়েন্টিং করে নিলাম। তাহলে প্রথম রেখাটার x এর মান 0 হলে y এর মান 1 এই জায়গায় আসে, আবার x এর মান 1 হলে y এর মান 2 এই জায়গায় আসে। এই দুটা বিন্দু আমরা যোগ করে দিলে সরলরেখাটা হয়ে যাবে। এই সরলরেখাটাকে কি নাম দিয়েছিলাম? এই সরলরেখাটার নাম কি দিয়েছি? L1। তাহলে এর নাম দিয়ে দিলাম L1। L2 সরলরেখা হলো x সমান 1। তো x সমান 1 কিভাবে আঁকে? মূলবিন্দু থেকে x সমান 1 এক ঘর দূরে গিয়ে আমরা একটা সরলরেখা আঁকবো। এই সরলরেখাটার নাম হলো L2 রেখা, x সমান 1। তাহলে L3 কি? y সমান 0। তাহলে y সমান 0, এই x অক্ষ আমরা কিছুক্ষণ আগে বলেছি, এই হলো এই সরলরেখাটার নাম L3। আর x সমান 3, x সমান 3 and 1 2 1 2 3, তাহলে এই বরাবর এসে আমাদের আরেকটা সরলরেখা, এটার নাম L4। তাহলে এখানে x এর মান 2, এখানে x এর মান 4, আর এখানে y সমান 0, আর এই জায়গায় y সমান 1 প্লাস x। আমাদের এলাকা কোনটি হয়েছে? এই 4টা লাইন দ্বারা আবদ্ধ এলাকাটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো তো এই এলাকাটা আসছে কিনা।
জি স্যার। এই এলাকাটা যে এসেছে এটা আমাদের বুঝতে হবে যে তাহলে এই এলাকার বাম দিকের সীমানায় এক্স এর মান 2, ডান দিকের সীমানায় এক্স এর মান 4। এই এলাকার মধ্যে উপরের দিকে রেখা হলো ওয়াই সমান 1 + x, নিচের দিকের রেখা হলো ওয়াই সমান 0। চারটাই কিন্তু দেওয়া আছে, এই ওয়াই সমান 0, ওয়াই সমান এত, 1 + x, এক্স এর মান 2 থেকে 4। তাহলে এরিয়াটা কি হবে? স্যার 4 to 2 L1 minus L3 dx. 4 to 2 কেন হবে? 2 থেকে 4। 2 স্যার থেকে 4 স্যার। সরি স্যার হ্যাঁ, 2 থেকে 2 থেকে 4। হ্যাঁ, আমরা L3 L1 মাইনাস -3 L1 minus L3 dx. L2 L1 এর মান বসিয়ে দিব। 2 থেকে 4, L1 এর মান কত? 1 + x, 1 + x মাইনাস L3 y সমান 0। এই এবার ইন্টিগ্রেশনটা তো পারি, x স্যার এখানে প্লাস অন হবে না স্যার? L3, L3 সমান y স্যার equals to ওইখানে না স্যার, এই যে L3 সমান কত? স্যার y সমান 0। এল টু তে স্যার এক্স ইকুয়াল টু ওয়ান, অন হবে না? আরে বাবা L3, এই যে L3, এই L3 নিচের দিকের রেখা y সমান 0, এখানেও দিয়েছি y সমান 0, এখানেও y সমান 0, আর x সমান 1 হলো স্যার বাম এল টু দিকে। এর কথাটা কি? L2 তো সীমানা, L2 আর L4 এটা সীমানা, স্যার x এখানে এর সীমানা। L2 আর L4 হলো x এর সীমানা। দেখো তুমি চিত্রে, x এর মান 2, x এর মান 4। এই যে x এর মান, ও স্যার ওয়ান এটাই বলতেছিলাম আর এটা কি। আমি ভুল করেছি, এটা ভুল করেছি স্যার এটাই আমি। বলতেছিলাম আর কি। থ্যাংক ইউ। এই জায়গাটা যদি 1 হয় আমার চিত্রটা আরেকটু ডানে যাইতো, চিত্রটা আরেকটু ডানে যাইতো, আমরা ভুল করেছি। থ্যাংক ইউ। তাহলে এটা হবে 1 থেকে 3, 1 থেকে 3। তাহলে 1 হলে এটা 3, ঠিক আছে। আমার মনে হয় পয়েন্টিং এ আমি সামান্য ভুল করেছি, এটা হবে 1 থেকে 3। আমরা 4 লিখেছি কেন? এটা হবে 1 থেকে 3। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। 1 থেকে 3, তাহলে x² / 2, আর সীমানা হলো 1 থেকে 3। থ্যাংক ইউ। আমরা তাহলে কোথায় ভুল করেছি? এগুলি 1, এখানে এসে 2 ধরেছি, এটা 3 ছিল, এটা 4 ধরেছি। এমনি বাউন্ডারি মান চিত্র ঠিক আছে, কিন্তু আমাদের ইয়েগুলি স্টেপ আপ করে ফেলেছিলাম। এবার আপার লিমিট যদি বসাই, 3 + 9/2 মাইনাস 1 + 1/2, তাহলে 3 + 9/2 মাইনাস 3/2। হ্যাঁ, তাহলে কত হয়? 9/2 থেকে 3/2 হলে 6/2, 6/2 হলো 3, আর 3 6 ইউনিট স্কয়ার। অর্থাৎ যেহেতু ক্ষেত্রফল বর্গ একক বলতে হয়, আমাদের রেজাল্ট আসছে 6 ইউনিট স্কয়ার। আমরা, আমার মনে হয় আমরা কিছুটা বুঝতেছি কিভাবে আমরা কাজ করতেছি। চলো এরিয়া নির্ণয়ের আরেকটা অঙ্ক করাই, আর এগুলি আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিব। স্যার। ক্লাসটার ভিডিও কি আমরা পাবো? হ্যাঁ, আমি রেকর্ডিং করতেছি তোমাদের জন্য, ক্লাসটা রেকর্ডিং ও চলতেছে, ভিডিও পাবে। জি স্যার, ক্লাসের ভিডিওটা পেলে আমাদের জন্য অনেক ভালো জি হয়। জি জি। এরপরে মনে করো এরকম একটা কোশ্চেন, ফাইন্ড দি এরিয়া of a circle of radius, মনে করো a মিটার। অর্থাৎ একটা সার্কেলের এরিয়া বের করো, যে সার্কেলের রেডিয়াস হলো a মিটার।
এর মান 1 2 3 4 যা খুশি হতে পারে। সলিউশন, সার্কেলের সমীকরণ কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি। উই নো দ্যাট the equation of circle of radius a is x square plus y square সমান x square। এটা হলো সার্কেলের সমীকরণ, বৃত্তের সমীকরণ আমরা সকলেই জানি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এ হলো রেডিয়াস। তাহলে এটা থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিব। ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और y সমান আমরা প্লাস মাইনাস পাবো স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে y এর একটি মান নিব, প্লাসটা নিব, শুধু মাইনাসেরটা নিলেও হবে। হ্যাঁ, তাহলে চিত্রটা কিভাবে হবে দেখো। সার্কেল আঁকতে হলে আমরা যে কোনো একটা সার্কেল এঁকে নিব, যে কোনো একটা সার্কেল এঁকে নিব এইভাবে। একে মাঝ বরাবর এটা এক্স অক্ষ এবং এইভাবে আমরা ওয়াই অক্ষ দিয়ে নিব। এটা ওয়াই অক্ষ, এটা এক্স। এখন এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এ, তাহলে এখান থেকে এটা হবে এ আর এই পাশে হবে মাইনাস এ। হ্যাঁ, আচ্ছা। আর এখানে ওয়াই এর দুটি মান আসছে। একটি মান দিয়েছি পজিটিভ, পজিটিভটা হলো এই রেখাটা, উপরের রেখাটা হলো পজিটিভ। হ্যাঁ, আমি লাল কালি দিয়ে দিচ্ছি। উপরেরটা হবে ওয়াই সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেরটা হলো নেগেটিভ অংশটুকু কালোটা, ওয়াই সমান মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দুইটা না নিয়ে কোনো একটা নিব, একটা নিয়ে তারপরে আমরা 2 দ্বারা গুণ করে দিলে পুরো বৃত্তটা পাবো। অর্থাৎ লাল রেখাটা নিলাম, 2 দ্বারা গুণ করলে পুরোটা হবে। অথবা 4 দ্বারা গুণ করলে সীমানা 0 থেকে নিলেও হবে। আমরা যদি এতটুকু নেই 0 থেকে এ, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। আর সীমানা মাইনাস এ থেকে এ নেই, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। যে কোনো ভাবে আমরা করতে পারবো। তাহলে 4 দ্বারা গুণ করলে হবে, 2 দ্বারা গুণ করলে হবে। 4 দ্বারা গুণ করলে সীমানা নিব 0 থেকে এ, আর 2 দ্বারা গুণ করলে সীমানা নিব মাইনাস এ থেকে এ। কথাগুলি কি বুঝতেছি? তাহলে আমাদের উপরের যে গ্রাফটা আছে, যদি আমরা মাইনাস এ থেকে এ নেই, তাহলে উপরের পুরো এলাকাটা আসবে। তখন আমার হোল সার্কেল বের করতে 2 দ্বারা গুণ করা লাগবে। আর যদি সেন্টার থেকে কনসিডার করি, তাহলে 4/1 আসবে। আর 4/1 আসলে আমরা 4 দ্বারা গুণ করলে পুরো সার্কেলটা পাবো। তাহলে এরিয়াটা কি হবে? সুতরাং এরিয়া, এরিয়া সমান আমরা যদি 0 থেকে এ নেই, 0 টু এ ইন্টিগ্রেশন, হ্যাঁ, আর এই ফাংশনটা কত? ফাংশনটা হলো স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই এখন এরিয়াটা আছে এই 4/1। তাহলে আমরা যদি 4 দ্বারা গুণ করে দেই, তাহলে পুরো এরিয়াটা পাবো। বুঝতেছ? আর জি যদি স্যার। সীমানাটা নিতাম মাইনাস এ থেকে এ, তাহলে 2 দ্বারা গুণ করতাম। এই এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা গত ক্লাসে মনে হয় একবার করেছিলাম, রাইট? কি করতে হয়েছে কারো মনে? আর স্কোয়ার বাই কত জানি। হ্যাঁ, লেট এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা। তাহলে ডিএক্স হয়ে গেল
আচ্ছা, আবার সীমানা পরিবর্তন এক্স থেকে থিটা, এক্স এর মান 0। এখানে এই সমীকরণে এক্স এর মান 0 বসালে সাইন থিটা সমান 0, থিটা সমান 0। আবার এক্স এর মান যদি আমরা এ বসাই তাহলে সাইন থিটা সমান 1, থিটা সমান π/2। গতকাল ক্লাস যদি করে থাকো তাহলে আজকের এগুলি বুঝবে এখানে কিভাবে আমরা সীমানা পরিবর্তন করেছি। এটা হলো π/2। আচ্ছা, এখন আমাদের অঙ্কটা কি আসছে দেখো, 4, তারপরে আসছে 0 এর পরিবর্তে 0, এ এর পরিবর্তে π/2, আর এদিকে আসছে স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স আসছে এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা। দেখবে গতকাল এই অঙ্কটা আমরা একবার করেছি, এই জন্য আমি একটু সংক্ষিপ্ত ভাবে করব। 4 স্কোয়ার আসবে, 0 টু π/2 আসবে, আর এটা হবে কজ স্কোয়ার থিটা ডি থিটা। কিভাবে? স্কোয়ার কমন নিলে এ হয়ে বের হবে, সেই এ আর এই এ মিলে স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো কজ স্কোয়ার থিটা, বর্গমূল চলে গেলে শুধু কস থিটা, এই কস থিটা এই কস থিটা কজ স্কোয়ার থিটা। ফর্মুলা করার জন্য আমরা একটা 2 এখানে নিয়ে আসবো 4 থেকে ভেঙে, 0 টু π/2, 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা। এবার ফর্মুলা করব, গত ক্লাসে একবার করেছিলাম, 0 টু π/2, 1 প্লাস cos twice theta d theta, তাহলে 2 স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে থিটা প্লাস 1/2 সাইন টুয়াইস থিটা, 0 টু π/2। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দেই, তাহলে π/2 প্লাস হাফ সাইন পাই 0 মাইনাস 0 মাইনাস 0, তাহলে সবই তো 0 আসতেছে, তাহলে আসতেছে উপরে কত থাকে, থাকতেছে 2 স্কোয়ার আর π/2, পাই স্কোয়ার ইউনিট স্কোয়ার। দেখো 2 2 কাটা, পাই স্কোয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার যদি এ বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে অঙ্ক করে কিন্তু এটা বের করেছি। আর এই যে ইন্টিগ্রেশনটা, এটা গত ক্লাসেও একবার করেছি, তাই বুঝতে পারো ইন্টিগ্রেশনটা যে কতবার করিয়েছি এবং কেন করিয়েছি। তো পরীক্ষায় এই অঙ্কটা, হ্যাঁ বুঝিনি, বৃত্তটা একবার বোঝাইলে একটু ভালো হতো। চিত্রটা আরেকবার এঁকে দেখাবো। জি স্যার। চিত্র হলো যে কোনো একটা সার্কেল আঁকবা, যে কোনো একটা সার্কেল আঁকবা, একে মাঝ বরাবর এটা কাট দিবা, এক্স অক্ষের সমান্তরাল এটার নাম এক্স এক্সিস, আর আমরা ভার্টিক্যাল যে লাইন আছে লম্ব সেটা ওয়াই এক্সিস। আর এরিয়া বের করার জন্য 4/1 ভাগকে পয়েন্ট আউট করবা, 4/1 ভাগ যদি হয় 0 টু এ হবে, 0 টু এ হলে 4 দ্বারা গুণ করবা, শেষ। আর এই ফাংশনের মান ওয়াই সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা অঙ্ক করে বের করেছি। এই আর বাকি ইন্টিগ্রেশন এটা গত ক্লাসেও একবার করেছিলাম। ঠিক আছে, সো আমরা এই অঙ্কটা ভালো করে করবে। এর মান যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, তাহলে ওইভাবেই তোমাকে করতে হবে। যে যদি বলা হয় মনে করো এর মান 2 মিটার, যেমন একটা বৃত্তের ক্ষেত্রফল বের করো যে বৃত্তের ব্যাসার্ধ হলো 2 মিটার, তাহলে আমরা লিখবো যে 2 মিটার হলে সার্কেলের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট এর মান এ বি সি যাই হোক একটু বসিয়ে নিবে, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা এরিয়ার জন্যে আমাদের আরো একটি অঙ্ক করাই, দেখো
আজকে শুধু অ্যাপ্লিকেশনের ছোট ছোট কয়েকটা অঙ্কই করাবো, আর এগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এতক্ষণ আমরা এরিয়া বের করার অঙ্ক করালাম। ধরো তোমরা বাসায় প্র্যাকটিস করবে HW, হোমওয়ার্ক দিয়ে একটা দিয়ে দিচ্ছি, বেশি দিব না। যে ফাইন্ড দি এরিয়া বাউন্ডেড বাই দা, স্যার ক্যামেরা ব্লার হয়ে গেছে। বলা হয়ে গেছে। আচ্ছা স্যার কিছু দেখা যাচ্ছে না, এইবার ঠিক আছে স্যার। আচ্ছা, এটা ফাইন্ড দি এরিয়া বাউন্ডেড বাই দা লাইন y সমান x plus 6 and the curve y সমান x স্কয়ার। এই লাইন আর এই রেখা দ্বারা আবদ্ধ যে এলাকা, সেই এলাকাটা বের করো। আমি এটা হোমওয়ার্ক বললো একটু সহজ করে দিচ্ছি, একটা সলিউশনটা করে দিচ্ছি। এই টাইপের আরো একটা অঙ্ক আমি তোমাদেরকে দিব। এই y সমান এক্স স্কোয়ার, এটা গ্রাফটা এঁকেছি কিছুক্ষণ আগে, এরকম সরল রেখাটাও এঁকেছি, কিন্তু শুধু এই দুইটা দ্বারা যে এলাকা হয় সেই এলাকাটা কিভাবে বের করতে হয় দেখো। ঠিক আগের মতোই আমরা ধরবো যে লেট L1 মানে হলো y সমান সাপোজ এক্স প্লাস 6, আর L2 বলতে আমরা ধরবো y সমান স্কয়ার ধরে নিলাম। এই রেখাটার জন্য আমরা বের করি এক্স ওয়াই। এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত হয়? 6। আবার এক্স এর মান যদি তুমি মনে করো কথার কথা -2 বসাও, ইচ্ছা হলো আমার মাইনাস বসাতে, ওয়াই এর মান হবে 4। বুঝতেছি? আর এইটা তোমরা আগের অঙ্ক থেকে বসিয়ে নিবে, বসিয়ে নেওয়ার পরে কয়েকটা বিন্দু বের করে নেবে। আমি এখানে করে দেই নেই, কারণ কিছুক্ষণ আগে এটা করে দিয়েছি। 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 4, -1 1, -2 4, এই জন্য এটা করে দেই নাই। এবার আসো আমরা চিত্রটা আঁকি। ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, এটা হলো এক্স এক্সিস, অরিজিন এক্স ড্যাশ, আর উপরে হলো ওয়াই, নিচে হলো ওয়াই ড্যাশ। তাহলে প্রথম 0 নিলে 6, 1 2 3 4 5 6, এই একটা পয়েন্ট। আর -2 নিলে হয় 4, 1 2 1 2 3 4, এই। তাহলে এই একটা রেখা আসতেছে, এই রেখাটার নাম কি বলেছিলাম? L1। L1 হ্যাঁ, আমরা এই রেখাটার নাম দিয়েছিলাম L1। আর বক্ররেখাটা 0 নিলে 0, 1 নিলে 1, 2 নিলে হয় 4, 1 2 3 4, 2 নিলে হয় 4। একইভাবে -2 নিলে হয়, -2 নিলে 4 আসে, এই জায়গায় আসে। তাহলে বক্ররেখাটা ফ্রি হ্যান্ডে আমাদের ভালোভাবে আঁকতে হবে। কিছুক্ষণ আগে একবার এঁকেছিলাম, এই। এই হলো L2, উপরেরটা হলো L1, নিচেরটা L2। তাহলে এই দুটি রেখা দ্বারা আবদ্ধ এলাকা কোনটা? এটা না? জি স্যার। জি,
এখন এই এলাকার সীমানা বের করতে হবে, অর্থাৎ এখানে এই বাম দিকের সীমানা কত আর ডান দিকের সীমানা কত এটা বের করতে হবে। -2 3। হ্যাঁ, এটা কিভাবে আসে অঙ্ক করে বের করতে হবে। তাহলে আমরা এইভাবে বের করব, সিন্স ওয়াই সমান x+6 and y সমান x², দেন x² সমান x+6, যেহেতু উভয় পাশের y সমান তাই x² সমান x+6, তাহলে x² - x - 6 সমান 0। তাহলে x এর মান কত হবে এখান থেকে? -2 আর 3 হবে। x এর মান -2 এবং 3। 3 হবে। তাহলে স্যার এটা আমরা তো কিভাবে গ্রাফ দেখেও বুঝলাম, তাহলে কি গ্রাফ দেখে বুঝলে হবে না, করে দেখাইতে হবে? করে দেখাতে হবে, কারণ গ্রাফ থেকে এইটা বোঝা গেল সব বোঝা যাবে না। হ্যাঁ, আমরা করে দেখাবো। x এর মান আসছে -2 থেকে কে 3। আচ্ছা, x এর মানটা পেয়ে গেলাম, তাহলে এরিয়াটা কত হবে? সুতরাং এরিয়া কত থেকে কত হবে? -2 থেকে 3। 3। এই এলাকার মধ্যে উপরের দিকের গ্রাফ কোনটা, L1 না L2? L1 স্যার। L1, L1। আর নিচের দিকের গ্রাফ বক্ররেখাটা L2, dx। এবার মান বসিয়ে দাও, -2 থেকে 3। L1 কোনটা? y সমান x+6। আর L2 কোনটা? y সমান x²। এই এখন তুমি বাকিটা সম্পূর্ণ করবা, রেজাল্ট আসবে, এই রেজাল্টটা ইউনিট স্কয়ার। আমি আর করলাম না। এই টাইপের আরেকটা অঙ্ক আছে, তোমরা করবে। y সমান মনে করো যে x² আর y সমান x+1। এই এরকম একটা অঙ্ক একই রকমের, তোমরা এটা প্র্যাকটিস করবে। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, আমরা এরিয়া বের করা শিখলাম, সার্কেলের এরিয়া বের করা শিখলাম, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল আমরা এতক্ষণ কিছু ক্যালকুলেশন করলাম। এখন আমরা শিখব ইনডেফিনিট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন, দুই একটা অ্যাপ্লিকেশন শিখবো। যে ক্যালকুলেট I of t and I of মনে করো যে 3 from the following equation। ইকুয়েশনটা হলো di/dt সমান t মাইনাস, আচ্ছা আমি আই দিয়েছি তো, এটা আই না দিয়ে ক্যাপিটাল টি দিব, একটু ভুল করেছি, এটা ক্যাপিটাল টি দিচ্ছি। ক্যাপিটাল টি অফ টি আর ক্যাপিটাল টি অফ 3। আর ক্যাপিটাল টি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব টেম্পারেচার, ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করব টেম্পারেচার, আর স্মল টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় টাইম। তাহলে সমীকরণটা হলো ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি সমান টি মাইনাস 30। আর দুটি শর্ত আছে, শুরুতে টেম্পারেচার ছিল 100 আর 2 মিনিট পরে টেম্পারেচার হয়েছে 90। স্যার এই হলো কোশ্চেনে তো টি ব্র্যাকেটের ভিতরে 3 দিলেন। হ্যাঁ
জি মানে কি জানো? জি হলো, আমি প্রশ্নটা আবার বুঝাই। টেম্পারেচার প্রোফাইল বের করব, ক্যাপিটাল টি অফ স্মল টি বের করব এই সমীকরণ। আর এইটা বের করার পরে এই স্মল টি এর পরিবর্তে 3 বসাবো, অর্থাৎ 3 মিনিট পরে টেম্পারেচার 3 কত, মিনিট। 3 মিনিট পরে কত, 3-এর পরিবর্তে 5 বসালে 5 মিনিট পরে কত, 100 বসালে 100 মিনিট পরে কত। কথা ঠিক না? এই জি স্যার। এখানে মূল প্রশ্নটা একটা গল্প আছে, আমি গল্পটা বলি তাহলে বুঝতে পারো। এই যে 30, এটা হলো রুম টেম্পারেচার। 30 কে বলা হয় রুম টেম্পারেচার। আমার বাসায় একজন মেহমান আসলো, ধরো আমি তোমার বাসায় গেলাম, তোমার মেসে যাওয়ার পরে কি করবে, মেসে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার স্বাভাবিক। এখন তুমি আমার জন্য 1 কাপ চা করেছো। 1 কাপ চা যখন তুমি কেটলি থেকে কাপের মধ্যে ঢাললে, ওই অবস্থায় টেম্পারেচারটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। কথা ঠিক? ফুটন্ত অবস্থায় যখন পানি ফুটতে থাকে তখন পানির তাপমাত্রা হয় 100 ডিগ্রি, ঠিক কিনা? আমরা কি জানি পানির ফুটনাঙ্ক 100 ডিগ্রি? এখন তুমি দুধ চিনি দিলা, লিকার দিলা, দিয়ে নাড়াচাড়া করতেছো, চাটা সুন্দর করে বানাতেছ। তো 2 মিনিট লাগছে এই দুধ চিনি দিয়ে লিকার দিয়ে তোমার চাটা প্রস্তুত করতে। তো এই প্রস্তুত করতে করতে কি 100 ডিগ্রি ঠিক থাকবে না বেড়ে যাবে তাপমাত্রা? স্যার কমে যাবে। কমে যাবে। কমে যাবে। কমবে তো স্যার। কমে যাবে কমে স্যার। যাবে, ভেরি গুড। তো কমে গিয়ে হলো কত, 90 ডিগ্রি। কত হলো? 90 ডিগ্রি। এই হলো 2টা শর্ত। তাহলে প্রথম একটা শর্ত দেওয়া ছিল যে রুম টেম্পারেচার 30 ডিগ্রি। আমরা যখন শুরুতে চায়ের পানিটা কাপে ঢালতেছিলাম তখন ছিল 100 ডিগ্রি, আর 2 মিনিট পরে নাড়াচাড়া দেওয়ার পরে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে 90 ডিগ্রি হয়ে গেল। এখন প্রশ্ন করা হচ্ছে 3 মিনিট পরে টেম্পারেচার কত হবে, বা টেম্পারেচার প্রোফাইলটা বের করো, টেম্পারেচার ফাংশনটা বের করো। এই অঙ্কটা হলো, এটা ইনডেফিনিট না, এই সরি ডেফিনিট না, ইনডেফিনিটের একটা এক্সাম্পল করাচ্ছি। তা চলো আমরা কিভাবে অঙ্কটা করব, এটাও কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমেই করব। আর এই শর্তগুলি আমরা বসাবো। দেখো তাহলে, given that d capital T by d small t সমান t minus 30, এটাকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, যে d ক্যাপিটাল T সমান ক্যাপিটাল T মাইনাস 30 ইন্টু d স্মল t। এই লাইনটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন খেয়াল করে দেখো, এই ফাংশনটা হলো ক্যাপিটাল টি এর, আর সাথে আছে স্মল টি। তাই আমরা জাত মিলানোর জন্য এটাকে পক্ষান্তর করব। কিভাবে লিখবো? 1/T মাইনাস 30 ডি ক্যাপিটাল টি সমান ডি স্মল টি। এই লাইনটা অনেকে বুঝে না, আমি আবার বলছি। একই ক্লাসের একই জাতীয় ভেরিয়েবল করার জন্য T-30 কে পক্ষান্তর করে নিলাম। এখন আমরা উভয় পার্শ্বে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ 1/T মাইনাস 30 ডি ক্যাপিটাল টি সমান ইন্টিগ্রেশন অফ ডি স্মল টি। এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত কে বলতে পারবে? এনিবডি? ln t minus 30. ভেরি গুড, ln অফ টি মাইনাস 30। আর ওইটা হলো স্মল টি প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ইনডেফিনিট ইন্টিগ্রালে আমাদের কি করতে হয়, একটি কনস্ট্যান্ট সি দিতে হয়। আচ্ছা, আমরা কিন্তু এটা পড়াচ্ছি ইনডেফিনিট ইন্টিগ্রালের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এবং গল্প অলরেডি তোমাদেরকে বলেছি।
এখান থেকে আমাদের কি করতে হবে, টি এর মান বের করতে হবে। তো টি এর মান বের করতে হলে আমাদের অঙ্কটাতে আরেকটা টার্ম ছিল, সেই টার্মটা উল্লেখ করিনি, সেই টার্মটা আমাদের উল্লেখ করতে হবে, অন্যথায় অঙ্কটা হবে না। সেটি হলো এই জায়গায় একটা কনস্ট্যান্ট ছিল কে, এই জায়গায় একটি কনস্ট্যান্ট ছিল কে। আমি অঙ্কটা আবার তুলি কারণ এই পৃষ্ঠাটা অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, একটু দ্রুত তুলে ফেলি। যে তোমরা তুলো, ক্যালকুলেট টেম্পারেচার প্রোফাইল এন্ড মনে করো 5 মিনিট পরে টেম্পারেচার ফ্রম দি ইকুয়েশন। ইকুয়েশন কি, ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি সমান কে ইন্টু ক্যাপিটাল টি মাইনাস 30। আর শর্ত দেওয়া আছে, শুরুতে গরম পানির তাপমাত্রা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, আর 2 মিনিট পরে, সরি হ্যাঁ 2 মিনিট পরে টেম্পারেচার হয়ে গেল 90 ডিগ্রি সেলসিয়াস। এই শর্তে আমরা অঙ্কটা বের করব। এবার আসো সলিউশন। given that d capital T by d small t সমান k into capital T minus 30। এখন ঠিক আগের মতোই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব আর এই টার্মটা পক্ষান্তর করব। প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করি, k into capital T minus 30 d small t, or এখন 1 by capital T minus 30 into d capital T সমান k d small t। এখন উভয় পার্শ্বে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ক্যাপিটাল টি মাইনাস 30 ডি ক্যাপিটাল টি সমান ইন্টিগ্রেশন অফ কে ডিটি। কে হলো কনস্ট্যান্ট, তাহলে এই রেজাল্টটা তোমরাই বলেছো স্যার এটা হলো লন অফ ক্যাপিটাল টি মাইনাস 30, এটা হলো কে টি প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এই হলো একটা সমীকরণ। আমাদের শর্ত আছে দুইটি। প্রথম শর্ত হলো টি এর মান, স্মল টি এর মান 0 হলে ক্যাপিটাল টি 100, এটা আমরা অ্যাপ্লাই করব। তারপরে শর্ত হলো স্মল টি এর মান যদি 2 হয় ক্যাপিটাল টি হবে 90। এই দুইটা শর্ত 1 নম্বর সমীকরণে অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, এর অর্থ হলো when স্মল টি সমান 0 ক্যাপিটাল টি সমান 100, then equation 1 implies that 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাবো। লন অফ ক্যাপিটাল টি হলো 100 মাইনাস 30 সমান কে ইন্টু 0, টি এর মান 0 প্লাস সি। সুতরাং সি সমান কত আসছে, লন 70, কে ইন্টু 0 0, 100 থেকে 30 বাদ দিলে 70, লন 70 আসছে সি এর মান। 1 নম্বর ইকুয়েশনে আমরা সি এর মানটা বসাবো, তাহলে থাকে কি লন অফ ক্যাপিটাল টি মাইনাস 30, সরি এই ব্র্যাকেট দিব না, আমরা মডুলাস দিব, সমান কে টি প্লাস লন 70। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। আরেকটা শর্ত আছে, ওই শর্তটা কি, যখন স্মল টি টু ক্যাপিটাল টি এর মান 90, এই শর্তটা অ্যাপ্লাই করব। তাহলে when স্মল টি সমান 2 ক্যাপিটাল টি সমান 90, দেন 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, লন অফ 90 বিয়োগ 30
সমান কে টি, টি এর মান কত 2 অর্থাৎ 2k প্লাস লন 70। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেই। তাহলে কত আসে, 2k সমান আসতেছে লন 90 থেকে 30 বাদ দিলে 60, তাহলে লন 60 মাইনাস লন 70 और কে সমান হাফ লন অফ কত হয় 6/7, লন অফ এ মাইনাস লন বি, লন অফ এ বাই বি আমরা গত ক্লাসে করেছিলাম। তা 0 0 কাটা যায় 6/7, আর পক্ষান্তর করলে কে এর সহগটা 2 পক্ষান্তর করলে চলে যাবে। তাহলে আমরা 2 নাম্বার সমীকরণে কে এর মান বসাবো। তো 2 নাম্বার সমীকরণে থেকে আমরা পাচ্ছি লন অফ টি মাইনাস 30 সমান কে টি, কে এর মান কত হাফ লন অফ 6/7 ইন্টু স্মল টি প্লাস লন অফ 70, লন অফ 70। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল টি এর মান বের করব। তো ক্যাপিটাল টি এর মান কিভাবে বের করতে পারি? ক্যাপিটাল টি এর মান বের করতে হলে এই পাশে একটু সাজিয়ে লিখতে হবে। আমরা কি কোথাও কোনো ভুল করেছি কিনা দেখো তো। কে টি, হ্যাঁ 2k, 2k এর মান কত পেলাম, কে এর মান হাফ এত। আচ্ছা, আমরা এই পদ্ধতিতে টি এর মানটা বের করা তোমাদের জন্য, ক্যাপিটাল টি এর মানটা বের করা একটু মনে হচ্ছে ডিফিকাল্ট। আমি আরেকটা পদ্ধতিতে সহজ করে কি টি এর মানটা বের করে দিব। অঙ্ক হয়ে গেছে, আমরা ক্যাপিটাল টি এর মান বের করতে হবে অ্যাজ পার কোশ্চেন। অ্যাজ পার কোশ্চেন ক্যাপিটাল টি এর মানটা বের করতে গিয়ে আমরা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি, লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। তাহলে চলো আমরা এখান থেকে একটু ঘুরিয়ে ফিরে বের করতে হবে। তার চেয়ে সহজ হলো 1 নাম্বার যে সমীকরণটা আমরা পেয়েছি, এই 1 নাম্বার সমীকরণটাকে একটু রিফরমেট করে লিখবো। আমরা এটা কাটছি না, কোথাও ভুল নাই, কিন্তু এই ফরম্যাটে তোমাকে একটু কষ্ট করতে হবে। 1 নাম্বার থেকে আমরা একটু আগেই টি এর মানটা বের করে নেই, তাহলে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করলে আমরা সহজেই ধরে ফেলতে পারবো। চলো 1 নাম্বার থেকে একটু রিকল করি। তাহলে 1 নাম্বারটা যদি রিকল করি, আমরা পাচ্ছি লন অফ ক্যাপিটাল টি মাইনাস 30 সমান কে টি প্লাস সি। আচ্ছা, এটা 1 নাম্বার সমীকরণ থেকে নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা কি জানো, দেখো তো এই ফর্মুলাটা জানো কিনা। লন এক্স সমান এ, সুতরাং এক্স সমান ই টু দা পাওয়ার এ, এই ফর্মুলাটা জানো। লন এক্স সমান এ হলে এক্স সমান ই টু দা পাওয়ার এ, এই ফর্মুলাটা আগেই অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে এক্স বলতে টি মাইনাস 30 সমান ই টু দা পাওয়ার কে টি প্লাস সি, और टी समान 30 प्लस e टू द पावर c इंटू e टू द पावर kt। তাহলে e টু দা পাওয়ার c কনস্ট্যান্ট আর e টু দা পাওয়ার kt হলো। চলো আমরা এই দুটি মান পর্যায়ক্রমে বের করব। এটাকে আমরা
2 নাম্বার সমীকরণ দিচ্ছি। এখন আমরা শর্তগুলি অ্যাপ্লাই করলে খুব সহজেই বের হয়ে আসবে। when small t সমান 0, capital T সমান 100, then equation 2 implies that 100 is equals to 30 plus e to the power c, আর e to the power kt, t এর মান 0 হলে e to the power 0 সমান 1 থাকে e to the power c। সুতরাং e to the power c সমান কত হয়? 100 থেকে 30 বাদ দিলে 70। তাহলে 2 নাম্বার সমীকরণে মানটা বসিয়ে দেই, t সমান 30 প্লাস 70 e to the power kt। এটা হলো 3 নাম্বার সমীকরণ। আবার দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করব। when t equals to 2, capital T হলো 90, then equation 3 implies that 90 সমান 30 plus 70 e to the power 2k, t এর মান 2k। তাহলে এখান থেকে 30 বিয়োগ করলে হয়, তাহলে 70 e to the power 2k সমান আসে 60। তাহলে e to the power 2k সমান আসে 6/7। আমরা e to the power 2k এর মান ওই যে e to the power 2k সমান আসছে 6/7। তাহলে এখানে 3 নাম্বার সমীকরণে e to the power k এর মানটা আমরা বসিয়ে দিব। e to the power k কত হবে? e to the power 2k হলো 6/7। তাহলে কি করলে e to the power k হবে? কে পারবো? or e to the power k সমান হবে 6/7 whole to the power half। আমরা উভয় পাশে বর্গমূল করব। বর্গমূল যদি করি তাহলে 2 কাটা যাবে আর এই পাশে হাফ থাকবে পাওয়ার। তাহলে এই হলো e to the power k এর মান 6/7 whole to the power half। ওই যে 3 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, সেখানে e to the power k এর মানটা আমরা বসিয়ে দিব। সুতরাং t implies that capital T সমান 30 যোগ 70 আর e to the power k এর মান 6/7 হাফ আর আছে t, অর্থাৎ ক্যাপিটাল T/2। এটা কি বলা হচ্ছে? টেম্পারেচার প্রোফাইল। স্যার ওটা ক্যাপিটাল টি হবে না স্মল টি হবে? এটা স্মল টি হবে। এই জায়গাটাতে দেখো 2 থেকে 3 যখন লিখেছি ভুল করেছি, তাড়াহুড়া করতে গিয়ে ভুল করেছি। এটা স্মল টি, তারপরে এটাও স্মল টি। যাই হোক, তাহলে আমরা রেজাল্ট পেলাম 30 যোগ 70 ইন্টু 6/7 স্মল t/2। এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হলো, আমরা বলেছিলাম 5 মিনিট পরে 3 মিনিট পরে যাই বসাই ওই যে টি এর মান ওইটা বসিয়ে দিব। 30 প্লাস 70 6/7 5/2। তো এটা আরেকটা অ্যান্সার, কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে করে একটা রেজাল্ট পাবা, তাই না? আমরা রেজাল্ট করতেছি 5 মিনিট পরে টেম্পারেচার। তো 5 মিনিট পরে কি 100 ডিগ্রির চেয়ে বেশি হবে না কম হবে? স্যার কম হবে। 5 মিনিট পরে টেম্পারেচার কি 100 ডিগ্রির চেয়ে বেশি হবে না কম হবে? স্যার কম হবে। 90 এর চেয়ে বেশি হবে না কম হবে? 90 হলো 2 মিনিট পরে। 2 মিনিট পরে টেম্পারেচার কি হয়? 5 মিনিট পরে কি 90 চেয়ে বাড়বে না কমবে? হুম, কমবে। তাহলে 5 মিনিট পরে 90 চেয়ে কমবে। ভেরি গুড।
আচ্ছা, 30-এর চেয়ে কমবে কিনা? না স্যার। 30-এর চেয়ে কখনই কিন্তু কমবে না, কারণ 30 হলো রুম টেম্পারেচার। তোমার চা যদি আমি নাও খাই, 2 ঘন্টা পরে দেখবা চা ঠান্ডা হয়ে রুমের টেম্পারেচার হয়ে গেছে। অতএব 30-এর চেয়ে কমবে না। এই রেজাল্টটা কত পেয়েছো দেখো তো? 70 আমি শুনতেছি না। 77.61 0.61। স্যার। আচ্ছা, এটা কিন্তু ঐকিক নিয়মের কোনো শর্ত মানে না। ধরো 2 মিনিটই কমছে 10 ডিগ্রি, 1 মিনিটে 5 ডিগ্রি, তাহলে কি জানি বলে 5 মিনিটে 25 ডিগ্রি, এইভাবে কিন্তু কমে না। এটা ওই ফর্মুলা দিয়ে কমে। তো যাই হোক, আমরা অঙ্কটা মোটামুটি করার চেষ্টা করলাম, এটা আমরা দিয়ে দিচ্ছি, দুইটাই অ্যান্সার। তাহলে এটাও আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, টেম্পারেচার এটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা এক্সাম্পল করালাম, আর ডেফিনিট ইন্টিগ্রালের এক্সাম্পল করালাম। আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে, সেই প্রশ্নের মডেলটা আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট দিয়ে দিব। ঠিক আছে, ঠিক ওইভাবেই তোমরা প্রস্তুতি নিবে। এবার বলো, সিটির ডেডলাইন দিয়েছিলাম না একটা? ইয়েস স্যার। কবে? স্যার স্যার দেন না স্যার। দেই একটা নাই? দিছিলেন, এটা তো দিতেন। স্যার ইন্টিগ্রেশনের সিটির কোনো ডেট দেন না। আচ্ছা, আমি পরে ওইটা নিছেন স্যার। আচ্ছা, আমরা মিড টার্মের পরে কি কোনো সিটি নিয়েছিলাম ক্লাসে? জি স্যার, একটা ক্লাসে নিয়েছি। আচ্ছা, হয় নাই, কিছু হয় নাই স্যার। স্যার অনলাইনে আচ্ছা, নিচ্ছে স্যার। CT04, এটা সবাই লিখে রাখো। CT04, এটা ইন্টিগ্রেশন থেকে হবে। ডেট আজকে কি বার? মঙ্গলবার, বৃহস্পতিবার রাতে দিবা। ডেট হলো বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার কয় তারিখ পরে? 21, 23 তারিখ। 23, তারপরে হলো 5/2024, টাইম হলো রাত 9টা থেকে 9টা 30, আর টপিক হলো ইন্টিগ্রেশন। একদম যে পর্যন্ত আজকে করাইলেন। ইন্টিগ্রেশন আজকে যে পর্যন্ত করিয়েছি না, ঠিক এই এর উপরে এটা স্ন্যাপশট নিয়ে করে দাও। এর উপরে CT4 এর একটা মডেল দিব। হ্যাঁ, ওই মডেল অনুযায়ী তোমাদের প্রশ্নটা হবে। ঠিক আছে? তাহলে দুইটা মডেল স্যার, একটা CT4 এর জন্য আর একটা এক্সামের জন্য। জি, এক্সামের জন্য। রাইট রাইট রাইট, ঠিক আছে। তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি।